আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গত 13ই নভেম্বর চট্টগ্রাম বন্দরে হঠাৎ করে একটি পরিবহন জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে আসে এবং এটা স্বাধীনতার পর প্রথম কন্টেইনারবাহী জাহাজ যেটা বাংলাদেশে এলো এবং এটা নিয়ে মোটামুটি একটা হুলস্থুল লেগে গেল যে পাকিস্তানের জাহাজ আসছে আমাদের দেশে। ওই যে সপ্তম নবহর যখন পাঠাইছিল আমেরিকা, একটা হুলস্থুল লেগে গেছিল, সেটা মানে এইটাও যেন এইরকম একটা ব্যাপার। তো এটা এত বছর পরে কেন, বা কন্টেইনারে এগুলা কি আছে, এগুলা মানে এমন নিউজ আসতেছে যেন নিষিদ্ধ নিষিদ্ধ একটা গন্ধ, যেন এমন একটা দেশে আসছে যেন এটা নিষিদ্ধ ভূমি, তিব্বত, এইরকম একটা অবস্থা। এখন স্বাধীনতার পর থেকে কেন এলো না? দেখা গেল যে বাংলাদেশে পাকিস্তানি পণ্য আসতো, কিন্তু এটা সরাসরি আসতো না। পাকিস্তান থেকে যেত শ্রীলঙ্কা থেকে তারপরে বাংলাদেশে আসতো। এখন কারণ ছিল যে একটা শীতল সম্পর্ক ছিল বাংলাদেশের সাথে, বিশেষ করে শেখ হাসিনার আমলে একটা শীতল সম্পর্ক ছিল। এবং শেখ হাসিনা গভর্নমেন্ট যেটা একটা ইস্যু দাঁড় করিয়েছিল সেটা হলো নিরাপত্তা ইস্যু, এবং সেই ইস্যু দেখিয়ে পাকিস্তানকে লাল তালিকাভুক্ত করে ফেলে। এবং এখন ক্ষমতায় এসছেন ডক্টর ইউনূস। পাকিস্তান সরকারের অনুরোধে ডক্টর ইউনূস সাহেব লাল তালিকা থেকে পাকিস্তানের নাম বাদ দিয়ে দেন। এখন জাহাজ আসা শুরু হয়েছে। এখন প্রথম জাহাজে কি আসছে পাবলিকের খুব মানে জানতে ইচ্ছে করতেছে যে এই জাহাজে কি ছিল। মানে অনেকটা যে এখানে আর্মস টার্মস নিয়ে আসছে কিনা এরকম একটা ভাব। নিউক্লিয়ার বোমা নিয়ে আসছে কিনা, না কিছুই আনে নাই। এরা ফ্যাব্রিক্স নিয়ে আসছে, চুনা পাথর, সোডা, পেঁয়াজ, কাঁচা মানে শিল্পের যে কাঁচা মাল, আলু, তারপর ডলোমাইট, এইগুলো নিয়ে আসছে। তো এইগুলো নিয়ে আসলে একদিকে ভালো, মানে পরিবহন খরচটা কম পড়ে, সময় কম লাগে সরাসরি আসলে। কিন্তু প্রশ্ন উঠেছে যে এতদিন কেন বন্ধ ছিল? এটা কি পলিটিক্সের অংশ, নাকি 1971 সালের যে একটা রিভেঞ্জ ভাব সেটার অংশ, নাকি ভারতকে খুশি করার অংশ, নাকি আসলে এটা ঝুঁকিপূর্ণ ছিল? মানে ঝুঁকিপূর্ণ এটাকে একদম ওড়ায় দেওয়া যায় না, কারণ আমরা জানি যে আফগানিস্তান, পাকিস্তান, এগুলোতে অনেক জঙ্গিবাদ আছে, তালেবানরা, এবং আমাদের দেশে অনেক লোকও গিয়ে এই আফগানিস্তানে তালেবানদের পক্ষে যুদ্ধ করছে, সেটা আমরা জানি। সো এটা একদম রিস্কলেস পথ, ট্রানজিট, মানে এটাও ঠিক না। তো এখন এখানে এটা হঠাৎ করে পাকিস্তানি জাহাজ আসায় কেউ কেউ খুব খুশি, কিন্তু এই খুশির কারণ কি? তারা তো আমাদের জন্য বেলি ফুল নিয়ে আসে নাই, গোলাপ ফুল নিয়ে আসে নাই, কামিনী নিয়ে আসে নাই, হাসনোহানা নিয়ে আসে নাই, এমনকি একটা আপেল আঙ্গুরও আনে নাই। তো এখন এত খুশি হওয়ার কি? এটা আসলে সাধারণ একটা প্রক্রিয়া। মানে দেশে দেশে বাণিজ্য হয়, যাতায়াত হয়, আসা যাওয়া হয়, এটা সাধারণ একটা বিষয়। তো এখানে একবারে মহা খুশি হওয়ারও কিছু নাই, আবার মহান বেজার হওয়ারও কিছু নাই, নাকি আছে? যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।